নমস্কার বন্ধুরা, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিভাবে বাড়িতে মাছের ঝোল বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যদি এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি দু পিস বাটা মাছ আর 1 পিস তেলাপিয়া নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা যে কোনো মাছ দিয়েই এই ঝোলটা করতে পারেন। মাছটা শুধু জ্যান্ত হতে হবে, টাটকা মাছ হতে হবে। এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে সাইডে রেখে দেবো 10 থেকে 12 মিনিট পর্যন্ত, যাতে মাছের ভেতরে নুন হলুদটা ঢুকে যেতে পারে। আর এই গরমকালে এইরকম ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। তেল মশলা না খেয়ে আপনারা আমার মতো করে একবার এইরকম মাছের ঝোল করে খেয়ে দেখবেন। আমি মাছের ঝোলটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, একটা ছোট ঝিঙে আর 3টে পটল। পটলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে এইভাবে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি মশলার ঘোলটা বানানোর জন্য এখানে আমি একটু আদা বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খালি রঙের জন্য। আমি ঝোলটায় কাঁচা লঙ্কা দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিয়েও ঝোলটা করতে পারেন, কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগবে। এবার আমি ঝোলটাকে বানিয়ে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই মাছগুলো এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি বাকি তেলাপিয়া মাছটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে কটা বড়ি রেখেছি, সেই বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো ভেজে লাল লাল করে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আর পটল ভাজার সময় গ্যাসটা একটু কমিয়ে দেবো, নাহলে পটলগুলো ভাজতে ভাজতে তেলটা পুরো কালো হয়ে যাবে। পটলগুলো ভেজে আমি তুলে। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পটলগুলো কিন্তু কালার চেঞ্জ হয়নি আর পুড়েও যায়নি, সুন্দর ভাজা হয়েছে। আমি পটলগুলো সব তুলে নেব। তুলে আমি এই তেলেই রান্নাটা করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর 4টে চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলে দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার একটু ভাজা ভাজা করে নেব। আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি যে ঝিঙেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ঝিঙেটা দিয়ে
একটু নাড়াচাড়া করে নেবো, কেন ঝিঙেটা বেশি ভাজলে ঝিঙেটা কিন্তু একদম মিশিয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঝিঙেটা আমার একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি আলুটা আর পটলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা কিন্তু লবণটা দিতে একদম ভুলবেন না, নুনটা। এবার ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর সবজিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দেবো। আপনারা যতটা ঝোল রাখবেন ততটা জল দেবেন। এবারে ফুটে উঠলে এই বড়িগুলো দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই চেক করে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব, তারপর মাছটা দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, আমার মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মিনিট খানেক আরও ফুটিয়ে নেব, তাহলে আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।